সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব WBHA ইন্টার স্কুল টেস্ট পেপার নিয়ে। আমরা তো প্রথম যে পেজ রয়েছে WBHA 2025-এর পরীক্ষার জন্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, এই স্কুলের যে প্রশ্নপত্রটা আছে আমাদের কাছে, এর সমস্ত MCQ, SAQ এবং এর বঙ্গানুবাদ, এগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আরও একটা কথা জানিয়ে রাখি, যে কোনো এই প্রশ্নগুলোর PDF পাওয়ার জন্য তোমরা লিঙ্ক দেখতে পারো। এছাড়া আরও একটা বিষয় জানানোর আছে, সেটা হলো আমরা এই টেস্ট পেপারের সমাধান নিয়ে লাইভ ক্লাস, অনলাইন লাইভ ক্লাস আনতে চলেছি। সেটার লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথম প্রশ্ন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল ইচ্ছানুযায়ী জলস্পর্শের জন্য। অমৃত দৃঢ় স্বরে বলল, কি বলেছিল সে? না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। দিগম্বরের জটায় হাসে। দিগম্বর কে? মহেশ্বর। এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? অদ্ভুত বার্তাটি কি? বীরবাহুর মৃত্যু সংবাদ। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? পত্রপুট। তারপরে, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? প্রথম। ফলে প্রত্যেকের পকেটে কলম, কি কারণে? কারণ কলম সস্তা। লাউ কুমড়ো জাতীয় গাছে ফল হয় দুরকম। রত্নের মূল্য জহুরির কাছেই। জহুরির পদটি কি কারক জানতে চেয়েছে? কর্তৃকারকে র বিভক্তি। তোমরা অনেক জায়গায় বা অনেক বইয়ে এটা সম্বন্ধ পদরূপে পাবে। তো আমার মনে হয় এটা কর্তৃকারকই হবে, কারণ জহুরি একমাত্র এর মূল্যটা দিতে জানে, অর্থাৎ কাজটা, মূল্য দেওয়া কাজটি করছে জহুরি, তাই এটা কর্তৃকারক হবে। পরেরটা, এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া। এখানে মায়ে ঝিয়ে হচ্ছে ব্যতিহার কর্তা, কারণ এরা দুজনে পরস্পর ক্রিয়া বিনিময় করছে। মৃগনয়না, এটা মধ্য পদলোপী বহুব্রীহি। এটা যদি ব্যাসবাক্য করি সেটা আমি লিখে দিচ্ছি, মৃগের ন্যায় চঞ্চল নয়ন যার। মৃগের ন্যায় চঞ্চল নয়ন যার। পরেরটা, যে সমাসে উভয় পদের অর্থপ্রাধান্য থাকে? দ্বন্দ্ব সমাস। হায় ছায়াবৃতা কোন শ্রেণীর বাক্য? আবেগসূচক। চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ উদ্ধৃতিটির বাচ্য কর্তৃবাচ্য। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য? এটি যৌগিক বাক্য। পরেরটা, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? অনুসর্গের দৃষ্টান্ত হচ্ছে জন্য। চলে যাচ্ছি, দেখো পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। আমি এর উত্তরগুলো লিখে সমাধান করে দিয়েছি। এখানে লেখা যাবে না সব কটা উত্তর, তাই লেখা সম্ভব হয়নি, এখানে লেখা যাবে না। আমি একটা আলাদা উত্তরপত্র করে নিয়েছি। আমি প্রতিটা প্রশ্ন বলছি এবং বলে বলে উত্তরগুলো বলছি, ঠিক আছে? তোমরা দেখে নাও, প্রশ্নটা একবার দেখে নাও সকলে, যাতে সেই অনুযায়ী উত্তর করতে পারো। আশা করি সকলের কাছেই টেস্ট পেপার আছে,
তো সেই টেস্ট পেপার দেখে তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিতে পারো বা দেখে নিতে পারো। এই হচ্ছে তোমার এখান পর্যন্ত কারকের ব্যাকরণগত যে প্রশ্নগুলো রয়েছে মান 1-এর এসএকিউ, আমরা তার সমাধান করব। দেখো এখানে প্রথমে রয়েছে উত্তরপত্রটা, দেখো উত্তরপত্রে আমরা প্রথমে এর উত্তরগুলো করে নিয়েছি এমসিকিউগুলোর, এটা এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলে যাচ্ছি পরে যে প্রশ্নটা ছিল প্রথম, আজও সে সেইখানে গিয়া বসিল, কে কোথায় বসিল? আচ্ছা, নদীর বীজের ধারস্তম্ভের উপর, এখানে নদের চাঁদ হবে, নদের চাঁদ গিয়ে বসলো। নদের, আচ্ছা এটা এখান থেকে আগে নদের চাঁদটা যোগ করে দিই। নদের চাঁদ, নদের চাঁদ নদীর উপরকার ব্রিজের ধারস্তম্ভের উপর গিয়ে বসলো। পরেরটা, ও মরিয়া হয়ে বলল, মরিয়া হয়ে কি বলেছিল? ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। এবং আমি শুধু উত্তরটুকুই লিখেছি, লিখে দিচ্ছি এখানে, বা লেখা আছে, ওটা একটু পূর্ণ বাক্যে লিখবে, প্রত্যেকের কাছেই আমি এটা জানিয়ে রাখছি, কারণ তাড়াহুড়োর মধ্যে এগুলো সব করা। পরের প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, এখানে কার চাকরির কথা বলা হয়েছে? এখানে নিমাইবাবুর চাকরির কথা বলা হয়েছে। পরেরটা, ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য। আচ্ছা এখানে কোয়েশ্চেনের দাগ নাম্বারটা একটু ভুল হয়েছে, এটা 1-1-4 হবে, বছর আষ্টেক, বছর আষ্টেক, বছর আষ্টেক। আর এইটা হচ্ছে 5-এরটা, 1-2-1-5। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? যে ব্যক্তি বিভিন্ন চরিত্রের সাজে নিজেকে সজ্জিত করে দর্শকদের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে তাকে বহুরূপী বলে। চলে যাচ্ছি এরপরে কবিতার প্রশ্নে। কবিতার প্রশ্ন প্রথম রয়েছে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলা হয়েছে কাদের? সাম্রাজ্যলোভী ইউরোপীয় ঔপনিবেশিক শাসকদের। পরেরটা, হায় বিধি বাম মম প্রতি। কার প্রতি বিধি বাম হয়েছিল? লঙ্কাধিপতি রাবণের প্রতি। পরেরটা, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? ভেলা। পরেরটা, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে? শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না। পরে 2-2-5, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে? দেখো এর উত্তরটা এইভাবে লিখেছি, প্রশ্নোক্ত শব্দবন্ধে কবিতায় কবি বলতে যিনি এক যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেন তাকেই বুঝিয়েছেন। পরেরটা 2-3-1, এতে রচনা উৎকট হয়। কিভাবে রচনা উৎকট হয়? ইংরাজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করায় রচনা উৎকট হয়। আমি শুধু উত্তরটুকু লিখেছি, পূর্ণ বাক্যে লিখেনি, আবারও বলে রাখছি। তারপরে সেন্সিটাইজ পেপারের অনুবাদ সম্পর্কে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কি বলা হয়েছে? সঠিক পরিভাষা হবে সুগ্রাহী কাগজ। পরেরটা, কথায় বলে, কথায় কি বলা হয়েছে? কালিকলম মন, লেখে 3 জন। পরেরটা, চীনারা অবশ্য চিরকালই লিখে এসেছে, কি দিয়ে? তুলি দিয়ে। পরেরটা, ব্যাকরণ পাঠ, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। সূর্য উঠলে ফুল ফোটে,
এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরেরটা, সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু নিষ্পন্ন হলে সেই কর্মপদকে সমধাতুজ কর্ম বলে। রোহিত রবিকে কি মার মারলো, এখানে মার হচ্ছে সমধাতুজ কর্ম। 2-4-3, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিণত করো। বৃথা আশা মুমূর্ষু, তবুও তা মরে না। পরেরটা 2-4-4, বিধের প্রসারকের একটি উদাহরণ দাও। এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। এখানে ভর দুপুরে আর হারমোনিয়াম নিয়ে, এটা হচ্ছে বিধেয়ের প্রসারক। তারপরে 2.4.5, 3 মাথার সমাহার, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তে মাথা দ্বিগু সমাস। পরেরটা, চোখ থাকতে কেউ অন্ধ নয়, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। চোখ থেকে, আচ্ছা এটা একটু ভুল লেখা হয়েছে, এটা চোখ থাকতে কি কেউ অন্ধ হয় হবে, প্রশ্নবোধক করতে বলেছে, চোখ থাকলে বা থাকতে। আচ্ছা এটা আমি থাকলে করে দিচ্ছি, এখানে একটু ভুল লেখা হয়ে গেছে। এটাও লিখেছে চোখ থেকেও কি কেউ অন্ধ হয়, ঠিকই আছে, খুব ভুল না। চোখ থেকেও কি কেউ অন্ধ হয়, এটা ও হবে, হর্ষও না, এটা ও হবে। চোখ থেকেও কি কেউ অন্ধ হয়, চোখ থেকেও কি কেউ অন্ধ হয়, এটা হবে প্রশ্নবোধক বাক্যের রূপান্তর। পরেরটা, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং অনেকের কাছেই এটা বেশ কষ্টসাধ্য বলে মনে হবে, তাই এটা কর্তৃবাচ্যে পরিণত করতে বলেছে। কর্তৃবাচ্যে পরিণত করলে এটা এরকম হবে, কলম তারা আজ স্পর্শ করে না। পরেরটা, সে যে বার্মায় এসেছে এ খবর সত্য, বার্মায় আর খবর এই দুটোর কারক নির্ণয় করতে বলেছে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, বর্মায় আর খবর এইগুলো কারক নির্ণয়। বর্মায় হচ্ছে অধিকরণে অন্তস্থ বিভক্তি, খবর হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। পরেরটা, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। 3টি শর্ত রয়েছে, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। পরে লাস্ট প্রশ্ন, বিভক্তি অনুসর্গের 2টি পার্থক্য লেখো। বিভক্তি শব্দের পরে শব্দের সাথে যুক্ত হয়ে বসে, অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে বসে, এটা একটা। আর বিভক্তির কোনো অর্থ নেই, অনুসর্গের অর্থ আছে। এই হচ্ছে প্রথম যে চ্যাপ্টারে WBH কোয়েশ্চেন পেপার, তার উত্তরের সমাধান, মেনলি 1 নম্বরের যে প্রশ্নগুলো ছিল MCQ SAQ করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের যে বঙ্গানুবাদ আছে সেটার উপরে। আমি বঙ্গানুবাদের প্রতিটা শব্দের মানে বলে বলে আমি করিয়ে দিচ্ছি, আর পুরো বাক্য যেহেতু এখানে লেখা সম্ভব নয়, তাই আমি যেগুলো যে মানেগুলো একটু কঠিন বা অনেকের হয়তো জানা নেই সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল। মাই ডেইলি লাইফ, ডেইলি মানে হচ্ছে নিত্য বা প্রত্যেক দিনের, লাইফ মানে জীবন, অর্থাৎ আমার প্রাত্যহিক জীবন বা প্রতিদিনের জীবন। ইজ ভেরি সিম্পল হয় খুবই সাধারণ, ইজ ভেরি সিম্পল মানে খুবই সাধারণ। আমার অর্থাৎ এটা কি লিখবো, আমার প্রাত্যহিক জীবন খুবই সাধারণ, আমার প্রাত্যহিক জীবন খুবই সাধারণ বা আমার প্রতিদিনের জীবন খুব সাধারণ। আই গেট আপ, গেট আপ মানে হচ্ছে এখানে ঘুম থেকে ওঠা, ফ্রম বেড, আই গেট আপ ফ্রম বেড, আমি ঘুম থেকে উঠি। অ্যাট ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা, এটা হচ্ছে ভোর, অর্থাৎ ভোরে উঠি। অ্যান্ড আফটার ওয়াশিং মাই হ্যান্ড অ্যান্ড ফেস, এখানটাতে ডট পড়ে গেছে, এটা ফুল স্টপ হবে না এখানটা। অ্যান্ড আফটার ওয়াশিং, আফটার মানে হচ্ছে পরে, ওয়াশিং মাই হ্যান্ড অ্যান্ড ফেস হাত এবং মুখ ধোয়ার পরে,
আই প্রে টু গড, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। আই প্রে টু গড, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার ধরে। অর্থাৎ তাহলে আমি এটা পুরোটা কি লিখব, আমি ভোরবেলা ঘুম থেকে উঠি এবং হাত মুখ ধুয়ে আধ ঘন্টা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেন আই সিট ডাউন, সিট ডাউন মানে হচ্ছে বসা, দেন আই সিট ডাউন, তারপরে আই সিট ডাউন আমি বসি, টু রিড পড়তে, অর্থাৎ তারপরে আমি পড়তে বসি। অ্যাট অ্যাবাউট 7 o'clock, অ্যাট অ্যাবাউট 7 o'clock মানে সকাল 7টার সময়, সকাল 7টার সময় আই টেক ব্রেড অ্যান্ড বাটার, আমি রুটি এবং মাখন খাই। সকাল 7টার সময় আমি রুটি মাখন খাই। এই হচ্ছে বঙ্গানুবাদ। আমি আরও একবার বঙ্গানুবাদটা বলে দিচ্ছি। মাই ডেলি লাইফ ইজ ভেরি সিম্পল, আমার প্রাত্যহিক জীবন বা রোজের জীবন খুবই সাধারণ। আই গেট আপ ফ্রম বেড অ্যাট ডন অ্যান্ড আফটার ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই প্রে টু গড ফর হাফ অ্যান আওয়ার। আই গেট আপ ফ্রম বেড অ্যাট ডন, আমি ভোরবেলা ঘুম থেকে উঠি, অ্যান্ড আফটার ওয়াশিং মাই হ্যান্ড অ্যান্ড ফেস, হাত এবং মুখ ধোয়ার পর আই প্রে টু গড ফর হাফ অ্যান আওয়ার, আমি ঈশ্বরের কাছে আধ ঘন্টা প্রার্থনা করি। দেন আই সিট ডাউন টু রিড, তারপর আমি পড়তে বসি। অ্যাট অ্যাবাউট 7 o'clock, সকাল 7টার সময় আই টেক ব্রেড অ্যান্ড বাটার, আমি রুটি মাখন খাই। এই গেল প্রথম যে রয়েছে টেস্ট পেপারের পেজ রয়েছে WBH-এ, অর্থাৎ পারুল প্রকাশনী থেকে প্রকাশ করা WBH-এ বাংলার প্রথম সেটের MCQ, SAQ এবং বঙ্গানুবাদের সমাধান। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং আমাদের ফ্রি লাইভ ক্লাসে, টেস্ট পেপার সমাধান ক্লাসে যোগদান করার জন্য অবশ্যই কমেন্ট করবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8100230995। আমরা অবশ্যই জানিয়ে দেব হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কবে আমরা ফ্রি অনলাইন ক্লাস করব। অবশ্যই কোনো না কোনো টেস্ট পেপারের সমাধান নিয়ে এবং প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।